নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌমিক রায়। আর আবার আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এলাম, আপনাদের জন্যই, আপনাদের ভয়ভীতি কাটানোর জন্য। আজকের বিষয় হলো মাঙ্গলিক। তো আমরা সচরাচর শুনে থাকি সব সময় যে ওরে বাবা, মাঙ্গলিক মানেই ভয়, মাঙ্গলিক মানেই অ্যাক্সিডেন্ট, মাঙ্গলিক মানেই বিবাহে বাধা, মাঙ্গলিক মানেই সব কাজে বাধা, এরকম আমরা শুনে থাকি। এখন প্রথম আমাদের জানতে হবে যে মাঙ্গলিক কি। মাঙ্গলিক অ্যাকচুয়াল বিষয়টা কি। সেকেন্ড, মাঙ্গলিক কি কোনো দোষ? মাঙ্গলিক কি জ্যোতিষশাস্ত্রে কোনো দোষ না যোগ? দেখুন, প্রথমত বলি, আমাদের জন্মছকের লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এই পাঁচটা ঘরে যদি, এই পাঁচটা ঘরের মধ্যে যদি আমাদের তো জন্মছকের 12টা রাশি, এই 12টা রাশির মধ্যে যদি লগ্ন সাপেক্ষে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এই পাঁচটা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে যদি মঙ্গলের অবস্থান থাকে, তাহলে আমরা সেই জাতক বা জাতিকাকে মাঙ্গলিক বলে থাকি। এটা সবাই আমরা জানি। এবার ঘটনাটা হলো, 12টা রাশির মধ্যে যদি 5টা ঘরের মধ্যে তো আমাদের মঙ্গল বসতেই পারে যে কোনো মানুষের, তাহলেই কি তার বিপদ? তাহলেই কি সেই জাতক বা জাতিকার ফাঁড়া, ভয়, ভীতি, অশান্তি? এটার জন্যই আজকে এই ভিডিওটা নিয়ে আসা আপনাদের কাছে। তো আমরা প্রথমেই জেনে নিলাম তাহলে আমাদের লগ্ন সাপেক্ষে জন্মছকের লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এই ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে মঙ্গলের অবস্থান থাকলে তাহলে সেই মঙ্গলকে আমরা, সেই জাতক জাতিকাকে সেই মঙ্গলের অবস্থান অনুযায়ী আমরা মাঙ্গলিক বলে থাকি। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয় ঘরেও থাকলে, মঙ্গল যদি অবস্থান করে দ্বিতীয় ঘরকেও ধরা হয় মাঙ্গলিক বলে। আচ্ছা, এখন ঘটনাটা হলো, সাধারণত মাঙ্গলিক জাতক জাতিকা হলে কি ধরনের তাদের কার্যকলাপ বা তাদের জীবনযাত্রা হয়? দেখুন, একটা কথা আমি সবার আগে যেটা বলতে চাই, মঙ্গল হলো একটা ফায়ারি প্ল্যানেট, আর মঙ্গল হলো যোদ্ধা, মঙ্গলই রক্ত। আরো কম্বিনেশন অফ প্ল্যানেট আছে, আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলোকে তো দেখার প্রয়োজন। আমি সবার আগে যেটা একদম বেসিক তথ্য অনুযায়ী আপনাদের কাছে এই ভিডিওগুলো আমি সবসময়ের জন্য আপলোড করি, আপনাদের সচেতন করার জন্য, সচেতনতার জন্য। এটা আগের ভিডিওগুলোতেও আপনারা দেখেছেন। ভয় ঢোকানোর নয়, ভয় পাওয়ার জন্য নয়, ভীতি বোধ আরো বাড়িয়ে দেওয়ার জন্য নয়। এখন ঘটনাটা হলো, মাঙ্গলিক মানেই কোনো রকম ভাবে ভয় ভীতির ব্যাপার নেই। মাঙ্গলিক হলো একটা, মাঙ্গলিক কোনো দোষ নয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মাঙ্গলিক একটা যোগ, এটাও একটা অবস্থান, মঙ্গলের অবস্থান কারক একটা স্থিতি, মানে তার মঙ্গলের একটা অবস্থানের তার ফল। বর্তমানে জ্যোতিষ সম্বন্ধে ইউটিউবে প্রচুর জ্যোতিষরা আছেন এবং তারা মাঙ্গলিক নিয়ে অনেকবার অনেক কিছু বলেওছেন, এবং মঙ্গলের অবস্থান অনুযায়ী আপনারা সেগুলো দেখেও নিতে পারবেন। আমি এখানে কোনো অ্যাস্ট্রোলজি ক্লাস করতে বসিনি, আমি আপনাদের সচেতন করতে বসেছি। আমি যেহেতু একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, প্রতিনিয়ত আমি মানুষ দেখছি, প্রতিনিয়ত আমি জীবনচক্র দেখে চলেছি, সেখানে মাঙ্গলিককে নিয়ে এত ভয় দেখানোর মতো আমি কাউকে কিছু করিও নি আজ অব্দি। এবার যেটা আসি মেন, প্রথম যেটা আমার বলার উদ্দেশ্য, মাঙ্গলিক দোষ নয়, যোগ। সেই মাঙ্গলিক দোষ, আপনাদের ভাষায় মাঙ্গলিক দোষ কখনো কাটানো যায় না। একটা জিনিস মনে রাখবেন,
আপনাদের ভাষায় দোষ, আমার ভাষায় যোগ। জ্যোতিষ শাস্ত্রে কোনো গ্রহের অবস্থানকে কাটিয়ে দেওয়া যায় না, প্রশমিত করা যায়। তার আবারও সেই রেমেডিক্যাল পার্ট নিয়ে আজকে বলবো না, কিন্তু রেমেডি কখনো তাবিজ কবচ যজ্ঞ করিয়ে মঙ্গলের অবস্থানকে সরিয়ে দেওয়া যায় না, বা মঙ্গলের ডিগ্রিকে কখনো কমিয়ে দেওয়া যায় না। যাই হোক, আমি তর্কে যাব না। এখন ঘটনাটা হলো, কারণ আমার কাছে তো অনেক ক্লায়েন্ট এসে বলে, মাঙ্গলিক দোষ কি কাটবে স্যার? মাঙ্গলিক আছে আমার মেয়ের বা আমার ছেলের, তাহলে তো সব শেষ হয়ে যাবে। সব তো শেষ হয়ে গেল, তাহলে কি হবে? আপনি কি কিছু করে কাটাতে পারেন? আমি আবারও সবাইকে বলছি, মঙ্গলের অবস্থান আপনার জন্মগত। যদি আপনি সেই অবস্থান অনুযায়ী মাঙ্গলিক হয়ে থাকেন, তাহলে তার কোনো রকমভাবে মঙ্গলের সেই যোগকে কাটানো যায় না। আমি যোগ বলছি, আপনারা দোষ বলছেন, ঠিক আছে। তাহলে কি করা যায়? আগে আমাদের সবার আগে বুঝতে হবে মঙ্গলের যে অবস্থানগত ফল, সেটাকে বুঝতে হবে। শুধু মঙ্গল লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে বসে থাকলেই একটা মানুষের ক্ষতি হয়ে যাবে, এটা খুব ভুল কথা, খুব ভুল কথা। আমি বলতে পারি সেই মানুষের মধ্যে আরো বেশি সাহস, আরো বেশি যুদ্ধ করার ক্ষমতা, লড়ার ক্ষমতা বেড়ে যাবে। প্রশাসনিক বিভাগে কাজ করার উদ্যম বাড়বে, চান্স থাকবে। যদি কেউ প্রশাসনিক বিভাগে না থাকেন, যে কোনো লিডারশিপ থেকেও মঙ্গল অনেক বেশি সাপোর্ট দেবে। সাধারণত মঙ্গলের জাতকরা, অর্থাৎ মাঙ্গলিক জাতক জাতিকারা অনেক বেশি সাহসী হয় অন্যদের থেকে, অনেক বেশি সাহসী হয়, এবং তাদের লড়ার ক্ষমতা থাকে, তাদের সেখানে লড়ার ক্ষমতা থাকে। মাঙ্গলিক জাতক জাতিকাদের অন্যান্য জাতক জাতিকাদের থেকে লড়ার মানসিকতা অনেক বেশি থাকে। তারা ভেঙে পড়ে না, তারা স্পোর্টসম্যান হয়। এক কথায়, শুধু মাঠে খেললেই স্পোর্টসম্যান হওয়া যায় না, খেলোয়াড় হওয়া যায় না। জীবনের খেলাতেও কিন্তু লড়াটাও একটা স্পোর্টসম্যানশিপ। এবং এরা খুব উদার মনের হয়, এরা খুব মন খোলা হয়, এদের খুব এরা এক্সট্রোভার্ট হয়। এরা রাগী যেমন হয়, এক্সট্রোভার্ট হয়। আরো বিষয় আছে, শুধু একটা মঙ্গলের অবস্থান দিয়েই এত কিছু বিচার করা খুব বোকামি। আমি জাস্ট মঙ্গলটা নিয়ে আজকে আলোচনা করছি। তাহলে এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, আপনি বলছেন যে তাহলে মঙ্গল বা মাঙ্গলিক যদি কেউ থাকে, তাহলে তার বিপদ নেই? না, আছে, একদম নেই না। কোথায় আছে? সেই মঙ্গল যদি রাহু সঙ্গে কনজাক্ট করে থাকে, সেই মঙ্গল যদি রাহু দ্বারা দৃষ্ট থাকে, সেই মঙ্গল যদি শনির সঙ্গে যুক্ত থাকে, সেই মঙ্গল যদি দুস্থানগত থাকে, সবসময়ই যে এই লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ এই ঘরে থাকলেই মঙ্গল আপনার ক্ষতি করবে, এটা ভুল। আমি আপনাদের সাধারণ মানুষের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি বলে আমি জ্যোতিষের ভাষাটার থেকে খুব সাধারণভাবে আমি বোঝাতে চাইছি। মঙ্গল খুব একটা ভালো প্ল্যানেট, এবং মঙ্গলের জাতক জাতিকারা অনেক দূর অব্দি পৌঁছাতে পারে। তাদের মধ্যে সেই উদ্যম আছে, আমি বারবার বলছি, তা আমি রিসার্চ করে বলছি। তাদের মধ্যে যা এনার্জি, সেই এনার্জি আচ্ছা মানুষ, এবং তারা খুব, আমি আবারও বলছি, তারা প্রচন্ড মন খোলা হয়। আরো কিছু বিষয় থাকে, এবং তারা ওপেন মাইন্ড হয়, ওপেন হার্টেড হয় তারা, যার জন্য তারা কষ্টও পায়, দুঃখ পায়, এটা তো একটা ব্যাপার থাকেই। কিন্তু সেই মঙ্গলের অবস্থান শুধু লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ নয়। মঙ্গল যদি এই লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ ছাড়াও, অর্থাৎ মাঙ্গলিক জাতক জাতিকা না, তা সত্ত্বেও যদি মঙ্গলের অবস্থান খারাপ জায়গায় থাকে, নিচস্থ থাকে, কোনো শ্যাডো প্ল্যানেটের সঙ্গে কনজাক্ট হয়ে থাকে, তাহলে মাঙ্গলিকের থেকেও ডেঞ্জারাস ফল দেবে সেই মানুষকে। অর্থাৎ মাঙ্গলিক নয় এমন জাতক জাতিকা ছাড়াও মঙ্গল যদি খুব খারাপ গ্রহ, শত্রু গ্রহ, দুস্থানগত এবং শ্যাডো প্ল্যানেটের সঙ্গে কনজাক্ট হয়ে যায়, ডিগ্রিগত পার্থক্য যদি থাকে, নাক্ষত্রিক যোগ যদি কোনো রকমভাবে, সেগুলো দেখার বিষয় আছে, তাহলে সেই মঙ্গল কিন্তু
কোনো একটা মাঙ্গলিক জাতক জাতিকার থেকেও ভয়ানক, তখন সে নেগেটিভ ফল দিতে শুরু করে। সেই কারণেই কোনো একটা জাতক জাতিকা মাঙ্গলিক হয়ে গেল মানেই যে সব শেষ হয়ে গেল জীবন, ভুল। কিছু পাচ্ছি না, মাঙ্গলিক। আপনার ছেলে বা মেয়ের কিছুই হচ্ছে না, মাঙ্গলিক। না না না, এই কনসেপ্টটা ভুল। হ্যাঁ, দেখতে হবে তার মঙ্গল, যদি সে মাঙ্গলিক হয়েও থাকে তার মাঙ্গলিকের পরিমাণটা কতটা, অর্থাৎ মাঙ্গলিক অর্থাৎ মঙ্গল তার জীবনচক্রে অর্থাৎ জন্মছকে কতটা প্রভাব দিচ্ছে, নেগেটিভ কতটা পজিটিভ, অন্যান্য গ্রহ অবস্থান কি আছে, নাক্ষত্রিক যোগগুলো কি রয়েছে, লগ্নের বলবত্তা কতটা রয়েছে, আরো 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 অনেক অনেক বিষয়। আমি সেইভাবেই কাজ করি। আমি কিছুই জানি না, তবু আমি সারাদিন পড়াশোনা করি আর সারাদিন রিসার্চ করে চলেছি জ্যোতিষশাস্ত্র নিয়ে। তো সেই জায়গাটা দেখতে হবে, এত ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, সাবধান থাকতে হবে। আর এর প্রতিকার একমাত্র, আমি আবারও বলছি, কালার থেরাপি অর্থাৎ স্টোন, গ্রহরত্নই পারে তাদের নিজস্ব গুণগত জায়গা থেকে কালার এবং তাদের নিজস্ব কিছু কেমিক্যাল এনজাইম শরীরের মধ্যে প্রতিনিয়ত ইনজেক্টের ফলে, সেই রত্ন ধারণের ফলেই অনেকটা সুরাহা লাভ করা যায়। আরও একটা জিনিস বলে রেখে দিই। আচ্ছা, এখানে আরও একটা কথা, আমি কিন্তু কখনো বলি না কোনো গ্রহেরই, শুধু মঙ্গল বলে না, যে আপনার মাঙ্গলিক অমুক স্টোনটা দিলাম আপনার মাঙ্গলিক দোষ বা যোগ কেটে গেল। কাটে না। আপনি যেটা নিয়ে এসেছেন, সৃষ্টিকর্তা যেটা দ্বারা আপনার সৃষ্টি করেছে, সেই জন্মছকটাকে আমরা ভালো অ্যাস্ট্রোলজাররা পড়তে জানি। সেই পড়ে সেটাকে কিভাবে ব্যালেন্স করে আপনাকে কিছুটা বুস্ট আপ করানো যায়, আপনাকে কিছুটা প্রতিবিধানের মাধ্যমে রাস্তা দেখানো যায়, আপনাকে গ্রহরত্নের মাধ্যমে কিছুটা সেখান থেকে গার্ড দেওয়া যায়। এই গার্ডটুকুনি আমরা দিই। বিরাট কোহলি ওয়ার্ল্ডের 1 নম্বর ক্রিকেটার। যত বড় ক্রিকেটারই হয়ে থাকুক না কেন, তাকে কিন্তু হাতে গ্লাভস আর পায়ে প্যাডটা পরে নামতে হয়। কারণ একটা বাচ্চা ছেলে, পাড়ার একটা বাচ্চা ছেলেও যদি ডিউস বলটা নিয়ে বল করে বিরাট কোহলিকে, তবু সে প্যাড এবং গার্ডটা নিয়েই নামবে। কারণ একটা বল, একটা চোখের ভুল, তার সিমবোনটা বা তার হাতটা, আঙুলটা ভেঙে যেতে পারে। তাহলে সে কি করছেন? তিনি তো এত বড় একজন ক্রিকেটার ওয়ার্ল্ডের, তাহলে কি সে গার্ড নিয়ে নামছে না? এই গার্ডটাই একজন অ্যাস্ট্রোলজার দেন, যে আপনাদের জীবনটা আপনি খাটছেন, আপনি চাকরি করছেন, আপনি পড়াশোনা করছেন, আপনি ব্যবসা করছেন, আপনি বিবাহিত জীবনে এগোচ্ছেন, প্ল্যান প্রোগ্রামিং করছেন, সব প্রেম করছেন, সব কিছু করছেন। অ্যাস্ট্রোলজার সেই গ্রহগুলোর অবস্থান বাকি সব বিচার করে আপনাকে কিছু বর্ম পড়ানো হয়। বর্ম ইকুয়াল টু একমাত্র গ্রহরত্ন আর কিছুটা গ্রহমূল। এই দুটোর ব্যালেন্স যে অ্যাস্ট্রোলজার ভালো করতে পারেন সেটাই চিকিৎসা। এর বাইরে কোনো অ্যাস্ট্রোলজি নেই আমার রিসার্চ থেকে। এটা আমার বক্তব্য, আমি বরাবর বলে এসেছি। কিন্তু কোনো গ্রহ দোষ, যদি আপনাদের কথায় দোষই ধরি, আমি অ্যাকচুয়ালি দোষ ধরি না, কোনো গ্রহই দোষী না। তার অবস্থানগত জায়গা থেকে একটা নেগেটিভ এফেক্ট আসছে, ইটস কল্ড, আমরা একটা নেগেটিভ ডাক পাচ্ছি। বাট কোনো গ্রহই কোনো জায়গায় দোষ করে না। কোনো দোষী গ্রহ বলে কিছু নেই, কোনো গুণী গ্রহ বলে কিছু নেই। একটা সিচুয়েশন তৈরি হয় গ্রহ অবস্থানের মাধ্যমে, এবং নাক্ষত্রিক যোগ, আরও অনেক কিছু, অনেক ডিভিশনাল চার্ট, এগুলোর দ্বারা আমরা দেখতে পাই। তো সেটা একটা সিচুয়েশন তৈরি হয়, সেই সিচুয়েশনটা থেকে সেই মানুষটাকে কতটা উপকার দেওয়া যাবে, সেটাই একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাজ, সেটাই আমাদের কাজ। কিন্তু কোনো কিছু কাটে না। তো আবারও বলছি, আপনার জন্মছকে মাঙ্গলিক থাকুক বা না থাকুক, মাঙ্গলিক না হলেই যে আনন্দে নাচতে নাচতে মানে লাফানোর মতো এমন কিছু নাই যে অমুক লোকটার মাঙ্গলিক আমার তো নয়, আমার বাড়ির অমুক জনের মাঙ্গলিক আমার তো নয়। না, এটা এত আনন্দেরও বিষয় নয়। আপনি মাঙ্গলিক বা আপনি মাঙ্গলিক নন, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার সেটাই করে
যেহেতু আজকে মঙ্গল নিয়ে আলোচনা, প্রথম ম্যাটার করে আপনার জন্ম ছকটা কতটা ব্যালেন্স হয়েছে, কতটা সঠিক প্রতিকার হয়েছে, সঠিক জ্যোতিষ দ্বারা প্রতিকার হয়েছে কিনা। দ্বিতীয়, আপনি মাঙ্গলিক হন আর মাঙ্গলিক নাই হন, মঙ্গলের অবস্থানগত জায়গা থেকে যদি নেগেটিভ কোনো রে বা এফেক্ট হয় আপনার জীবনে, অবশ্যই সেটাকে প্রতিকার করতে হবে এবং সেখান থেকে কিছুটা গার্ড দিতে হবে। যদি না দেন, আবারও বলে দিচ্ছি, আমি আবারও বলি, কাল অ্যাক্সিডেন্ট হবে যখন তখন জ্যোতিষের কাছে এসে লাভ নেই। আগে থেকে নিজের জন্মছকটাকে ডায়াগনোস করান, উপকার আপনারাই পাবেন। তাই ভয় কাটানোর জন্য এই ভিডিওটা করলাম। এখন লেন্দি ভিডিও করব না, বেশি লেন্দি ভিডিও দেখার মতো মানুষের ধৈর্য নেই। যদি নিজের জীবনটাকে সুন্দরভাবে একজন জ্যোতিষের দ্বারা পরামর্শ নিয়ে সুন্দর পথে চালনা করার ইচ্ছে থাকে, বিশ্বাস থাকে, ধৈর্য থাকে, তাহলে আমি রইলাম। আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে এবং আপনার জন্মছককে বুঝিয়ে দেওয়ার মতো আমার ক্ষমতা আছে যে কোন জায়গাগুলো আপনার নেগেটিভ, কোন জায়গাগুলো পজিটিভ, কেন আপনার পাননি, হচ্ছে না। এবং কিন্তু মুমূর্ষ টাইমে অনেক কিছু ঘটে যাওয়ার পর আসলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারই আপনাকে সেইভাবে জায়গাটা দিতে পারবে না, কারণ তখন দশা অন্তর্দশা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সত্যিই যদি আপনার মঙ্গল খুব খারাপ দুস্থানগত জায়গায় থাকে বা খুব খারাপ জায়গায় থাকে, সেটা মাঙ্গলিক হন বা না হন, এবং সেই মঙ্গলের দশায় যদি আপনি এসে একটা দশার একটা মিড পজিশনে এসে যদি সঙ্গে যদি আরো কোনো নেগেটিভ প্ল্যানেট বা নেগেটিভ যাই বলুন, ডার্ক প্ল্যানেট, শ্যাডো প্ল্যানেট, সেগুলো যদি কনজাক্ট হয়ে থাকে, তার দশা অন্তর্দশার মধ্যে যদি আসেন, আপনারই দেরি হয়ে যাবে অনেক। আজ আর বেশি কথা বলবো না। মাঙ্গলিক নিয়ে অত ভয় পাওয়ার কিচ্ছু নেই। মাঙ্গলিক এটা একটা ন্যাচারাল, এটাও একটা গ্রহ অবস্থান। মাঙ্গলিক হলেই যে আপনার ক্ষতি হবে, আর মাঙ্গলিক না হলেই যে আপনার ক্ষতি হবে না, এই বিশ্বাসটা আজ থেকে মুছে ফেলুন এবং ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে সব সময়ের জন্য নিজেকে একটা সুন্দর জীবন গড়ে তোলার চেষ্টা করুন। এই বার্তাটা পৌঁছানোর জন্যই আমার এই মাঙ্গলিক নিয়ে অনুষ্ঠানটা ছিল। আবারও শেষ কথায় ট্যাগ লাইনে বলে যাব, মাঙ্গলিক কোনো দোষ নয়, মাঙ্গলিক একটি যোগ। যাকে কোনো দিনও কাটানো যায় না, তার প্রতিফলন বা তার যে ফল, সেইটাকে কিছুটা প্রশমিত বা কিছুটা পরিমাণ কমানো যায়। নমস্কার।